ডক্টর জাকির নায়েক তার লেকচারে অমুসলিম মহিলারাও থাকেন, তারা পূর্ণ পর্দা অবস্থায় থাকে না, তিনি তাদের দিকে দৃষ্টি দেন, সেই হিসাবে পর্দা তার ইসলাম নষ্ট হয়ে গেছে। জবাব, যদি ডক্টর জাকির নায়েক লেকচারের সময় বা আলোচনার সময় তার সামনে অমুসলিম মহিলারা প্রশ্ন করেন এবং ইসলাম গ্রহণ করতে আসেন, তখন তারা পর্দায় থাকে না, এই হিসাবে যদি তার ইসলাম নষ্ট হয়ে যায়, যারা এই ফতোয়াগুলি দেন তারা যদি ঢাকার পরিবেশে যখন চলেন, সামনে কি সব তাদের পর্দাওয়ালা মহিলারা আসে? তারা কি চোখ বন্ধ করে চলেন? তারাও তো দৃষ্টি দেন, তাহলে তাদেরও ইসলাম তো নষ্ট হয়ে গেছে। তারা তো ঘরের ভিতর ঢুকে বসে থাকেন না, বা বাইরে বের হইলে চোখে তো ওইরকম কিছু দেন না, বরং তারাও রাস্তাঘাটে চলেন, তাহলে অবশ্যই তাদেরও ইসলামটা নষ্ট হয়ে গেছে। এটি একটি অহেতুক কথা এবং বাতিল কথা। বরং অন্য কারণে তারা ইসলাম নষ্ট করে ফেলেছেন, এজন্য এখন ডক্টর জাকিরের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা তারা বলে। তা কি অন্য কারণে তাদের ইসলাম নষ্ট কিভাবে হয়ে গেছে? কোরআন এবং সহিহ সুন্নাহ বাদ দিয়ে বিভিন্ন তরিকা ও মতাদর্শে চলার কারণে তাদের ইসলামগুলি নষ্ট হয়ে গেছে। যারা আজকে কোরআন হাদিসকে প্রাধান্য দেয় না, এজন্য তাদের ইসলাম দুর্বল হয়ে গেছে, অথবা কমজোর হয়ে গেছে, অথবা নষ্ট হয়ে গেছে। আর ডক্টর জাকির নায়েক কোনো মাযহাব মানার কথা বলেননি, কোনো পীর সাহেব মানার কথা বলেননি, কোনো গাউস কুতুব ধরার কথা বলেননি, বলেছেন কোরআন সুন্নাহ ধরার কথা। এই জন্য তাদের গায়ে লেগে গেছে, এজন্য এখন তারা বলে যে ডক্টর জাকির নায়েকের ইসলাম নষ্ট হয়ে গেছে। বিষয়টা উল্টা, তাদের ইসলাম নষ্ট হয়ে যাওয়ার কথা ডক্টর জাকির নায়েক বলেছেন, এই জন্য এখন ডক্টর জাকির নায়েকের ইসলাম তারা নষ্ট করে দিচ্ছে। তো আমরা বলবো যে এই ধরনের একজন অমুসলিম মহিলাই কারো সামনে আসলেই যে তার ইচ্ছা মতো তার দিকে দৃষ্টি দিবে, এটি কখনো জায়েজ নেই। আর দৃষ্টি দেওয়া এটি সকলের দৃষ্টি সমানও নয়। কেউ দিতে পারে দৃষ্টি, লুকায়ও কেউ খারাপ মানসিকতা নিয়ে দৃষ্টি দিতে পারে, আবার কেউ প্রকাশ্যে থাকলেও তার খারাপ মানসিকতায় দৃষ্টি যাবে না। তো লেকচারে যখন এই ধরনের এসে থাকে আর তার তিনি দৃষ্টি সেদিকে যায়, যদি তিনি খারাপ দৃষ্টি দিয়ে থাকেন, তাহলে এই জন্য তার ইসলাম বাতিল হয়ে যাবে না, হবেন তিনি গুনাহগার, হবেন গুনাহগার, ইসলাম বাতিল হয়ে যাবে না। আর যদি খারাপ দৃষ্টি না থাকে, বরং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছেন তিনি, এই হিসাবে তার সাথে কথা বলছেন, তাহলে ইনশাআল্লাহ গুনাহগার হবে।